শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে আমরা সাম অফ n নাম্বারস কিভাবে বের করতে পারি। সো আমরা স্ক্রিনে যেই প্রোগ্রামটা আমরা দেখতে পাচ্ছি সেই প্রোগ্রামটির মাধ্যমে আমরা রান করে দেখিয়েছিলাম কিভাবে আমরা 1 থেকে 100 পর্যন্ত নাম্বার আসলে আমরা কিভাবে প্রিন্ট করে দেখতে পারি এবং সেটা সামেশন কিভাবে বের হয়। এখানে n এর ভ্যালু যদি আমরা 100 দেই, আমরা গত ক্লাসে সরাসরি 100 ডিফাইন করেও দেখেছি এবং কি একটা ইনপুট ইউজারের কাছ থেকে নিয়ে সেটিও আমরা দেখেছি এবং আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটি ছিল 5050, দ্যাট মিন্স 5050। সো আমরা আজকে এই হোয়াইল লুপের ভিতরে আমরা নতুন একটি কনসেপ্ট নিয়ে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে ব্রেক এন্ড কন্টিনিউ কিভাবে কাজ করে। সো সেই জিনিসটা আজকে আমরা দেখব। সো সেটা দেখার জন্য আমরা পুরনো সেই প্রোগ্রামটাতে চলে যাই, যেখানে আমরা একদম প্রথমে হোয়াইল লুপ আমরা দেখেছিলাম যে কিভাবে 1 থেকে 100 পর্যন্ত কিভাবে ভ্যালু আমরা একসাথে আমরা প্রিন্ট করতে পারি। সো আমরা যদি এই ফাংশনটুকু যদি আমরা কাজ করি, এতটুকু যদি আমরা কাজ করি, তাহলে আমরা দেখেছিলাম আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটি 1 থেকে 100 পর্যন্ত সবগুলো ভ্যালু আমাদের প্রিন্ট করে দেয়। সো আজকে এই প্রোগ্রামটাতে আমরা একটু পরিবর্তন করে হোয়াইল লুপের ভিতরে আমরা কিভাবে ব্রেক এবং কন্টিনিউ এই দুইটা আমরা কিভাবে কাজ করতে পারি। সো এই দুটা কিওয়ার্ডকে আমরা কাজ করানোর জন্য কিভাবে কমান্ড দিতে পারি, চলো আমরা সরাসরি দেখে নিই। সো আমাদের পূর্বের কোডটাতে আমরা যদি কাজ করি হোয়াইল লুপের আন্ডারে, দেখো যে কন্ডিশনটা আছে সেটা হচ্ছে আই এর ভ্যালুটা যদি 100 থেকে ছোট হয় বা সমান হয়, তাহলে আমাদের আই এর মানটা প্রিন্ট হবে এবং প্রত্যেকবার আই এর ভ্যালু 1 করে বাড়বে। এটাই কিন্তু আমাদের হোয়াইল কন্ডিশনের ভিতরে ছিল। সো আমি এই হোয়াইল এর আন্ডারে যদি নতুন করে একটা যদি আমি কন্টিনিউ অথবা ব্রেক এই কিওয়ার্ডটা যদি আমি ইউজ করতে চাই, তাহলে আমাকে হোয়াইল এর আন্ডারে ব্রেক বা কন্টিনিউ দেওয়ার জন্য আমাকে আরেকটা ইফ কন্ডিশনের আশ্রয় নিতে হয়। ইফ কন্ডিশনের মাধ্যমে আমাদেরকে আসলে বেসিক্যালি আমাদের কন্টিনিউ বা ব্রেক এই দুইটা কিওয়ার্ড নিয়ে কাজ করতে হয়। সো আমি এখানে দেখো লিখেছি ইফ আই ডাবল ইকুয়াল 10, যদি আই এর মানটা যদি 10 হয়, এখানে একটা কন্ডিশন আছে, যদিও আছে যে আই এর মানটা যদি 10 হয়ে যায়, তাহলে আমার এখানে কোন কিওয়ার্ডটা কাজ করবে, সেটা হচ্ছে ব্রেক। দ্যাট মিন্স আমার এখানে প্রোগ্রামটা বা আমার যে কাজটুকু সেটা এখানে ব্রেক হয়ে যাবে, আর নতুন করে ফার্দার কোনো প্রসেস হবে না, কারণ আমি এখানে ব্রেক করে দিয়েছি। তার মানে আমার লুপটা আর কাজ করবে না, লুপটা এখানে কাজ শেষ হয়ে যাবে। তার মানে এখানে আই এর ভ্যালু এখানে 10 আছে, আমি চাইলে এখানে 15 দিতে পারি আমার ইচ্ছে মতো। তার মানে যদি আই এর ভ্যালু যদি আমার এখানে 100 দেওয়া থাকে, আমি যদি এখানে 100 দিই, তাহলে কিন্তু আমার পুরো কাজটুকুই করবে, কারণ যখন 100 পাবে বা 99 পর্যন্ত যখন যাবে ততক্ষণ কাজ করবে, 100 পেয়ে গেলে এটা ব্রেক করবে। আমি যদি এখানে যদি রান অপশনে যদি আবার ক্লিক করি, দেখি আমাদের আউটপুটটা কিভাবে আসে। আমরা দেখতে পাচ্ছি আমাদের আউটপুটটা কিন্তু সেই 1 থেকে 99 পর্যন্তই কিন্তু আমাদের এসেছে। মানে আমাদের আগে যেরকম ছিল, আগে 100 সহ প্রিন্ট করেছে, এখানে 100টা প্রিন্ট করে নাই। কেন করে নাই? লজিকটা হচ্ছে এখানে আই এর ভ্যালুটা যখন 100 হয়ে যায়, তখন এই হোয়াইল এর আন্ডারে এখানে ইফ কন্ডিশনটা আবার চেক হয়। এখানে কি চেক হয় যে 100 ডাবল ইকুয়াল 100, মানে 100 এর মানটা কি আই এর ভ্যালু যে 100 হয়েছে, 100 কি 100 এর চাইতে সমান কিনা, যদি হ্যাঁ সমান, তাহলে এখানে কি হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে। তাহলে আর এই 100টা প্রিন্ট হবে না, 99 পর্যন্ত কাজ করবে। এখানে 100 যখনই পেয়ে যাবে, আমার এই কন্ডিশনটা ভালো করে দেখো, এখানে আই এর ভ্যালু যখন 100 হবে, তার মানে 100 ডাবল ইকুয়াল 100, তার মানে 100 হয়েছে কত এখন আই এর ভ্যালুটা, ঠিক আছে। সো 100 সমান, হ্যাঁ এটা সমান, তখনই আমার এই যে ব্রেক কিওয়ার্ডটা কাজ করবে। তার মানে এটা 100 আর 100 সমান, তখন এটা হয়ে গেল ব্রেক। ব্রেক হয়ে গেলে আমার প্রোগ্রামটা নতুন করে কাজ করবে না, আমার এই কন্ডিশনটা এখানেই শেষ। ঠিক সিমিলার ভাবে আমরা যে কোনো ভ্যালু আমরা চেঞ্জ করতে পারি। আমরা বুঝার সুবিধার্থে আমরা 15 নিয়ে কাজ করি। তার মানে আই এর ভ্যালুটা আমার যে প্রোগ্রামটা আছে, আই এর মান 1, আই এখানে তার মান হচ্ছে 1 কি 100 এর চেয়ে ছোট কিনা, হ্যাঁ ছোট, তাহলে আই ইকুয়াল টু 15, এটার কাজ করবে না, তখন প্রিন্ট আই এর মানটা প্রিন্ট হয়ে যাবে এবং আই এর মানটা 1 বাড়বে, বেড়ে হয়ে যাবে এখানে কত 2 কি 100 চাইতে বড় কিনা, হ্যাঁ 2 100 চাইতে বড়। তাহলে আমার এই যে আই ইকুয়াল টু 15 এবং ব্রেক, এই অংশটুকু আমার কাজ করবে না, কারণ আই এর ভ্যালুটা তো 15 এর সমান হয় নাই, 2 কখনোই 15 সমান হতে পারে না। এভাবে 2 3 4 5 করতে করতে যখন আমার 14 হবে, ঠিক সিমিলার ভাবে 14 কি 100 এর চাইতে ছোট কিনা, হ্যাঁ ছোট, আই এর ভ্যালু 14 কি 15 এর সমান কিনা, না, তাহলে এই অংশটুকু কাজ করবে না, তখন আবার এখানে আই এর ভ্যালু আবার
এক বাড়বে, তার মানে 15 হয়ে গেল। এখানে এসে দেখবে যে 15 কি 15 এর সমান কিনা। তখন দেখো ভালো করে খেয়াল করো যে 15 15 এর সমান কিনা। হ্যাঁ, 15 15 এর সমান। তাহলেই কিন্তু আমার এই যে কিওয়ার্ডটা দেখতে পাচ্ছি ব্রেক, এই অংশটুকু কাজ করবে, তখন ব্রেক হয়ে যাবে। তখন আর নতুন করে আমার কি হবে না, এই হোয়াইল লুপটা আর 100 পর্যন্ত বা 99 পর্যন্ত কিন্তু আর যাবে না, 15তে আসা সময় এটা আটকে যাবে। সো আমরা এখন প্রোগ্রামটাকে আমরা রান করে দেখি আমাদের আউটপুট কতটুকু আসে। দেখো আমাদের আউটপুট কিন্তু 14 পর্যন্ত এসেছে, 1 থেকে 14 পর্যন্ত এসেছে। তাহলে 14 এর পরে যখনই 15 হয় আয়ের ভ্যালু, তখন দেখা যাচ্ছে যে 15 এর সমান হয়ে যাচ্ছে। তখন এই যে কন্ডিশনটা আমরা অ্যাপ্লাই করেছি, ব্রেক যেই কিওয়ার্ডটা আমরা লিখেছি, এটা অ্যাক্সেসিবল হয়ে যাচ্ছে। তখন কিন্তু আর নতুন করে কোনো কাজ করবে না, তখন এই জায়গায় এটা স্টাক হয়ে যাবে এবং এটা ব্রেক হয়ে যাবে। তখন আর নতুন কোনো এই হোয়াইল লুপটা আর কাজ করবে না। সো আমরা এখন যদি এটা তো আমরা ব্রেক কন্ডিশন আমরা ইউজ করলাম, আমরা বুঝতে পারলাম যে এটা কিভাবে কাজ করে। আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটা কিন্তু 14 পর্যন্ত হয়েছে। যদি এখানে আয়ের ভ্যালু যদি আমি এখানে 30 দেই, তাহলে দেখবো আমাদের 29 পর্যন্ত প্রিন্ট হবে। আমরা এখন যদি এটাকে রান করি তাহলে দেখতে পাচ্ছি 29 পর্যন্ত আমার এটা প্রিন্ট হয়েছে। যখনই 30 হচ্ছে তখন এটা ব্রেক ফাংশনটা অ্যাক্সেসিবল হয়ে যাচ্ছে, তখন আর নতুন করে কাজ করছে না। সো আমরা বুঝে গেলাম যে আসলে আমাদের ব্রেক এই কিওয়ার্ডটা কিভাবে কাজ করে। যদি এখন আমরা কন্টিনিউ যদি দেই, ব্রেকের জায়গায় যদি আমরা কন্টিনিউ দিই, তাহলে কি হবে। সো ব্রেকের জায়গায় এখন আমি যদি কন্টিনিউ ইউজ করি, তাহলে আমরা দেখবো যে কি আসে। আমরা কন্টিনিউ কিওয়ার্ডটা ইউজ করলাম। এখন আমি যদি এটাকে আবার রান করি, তাহলে কি হচ্ছে, তাহলে আমাদের সেম রেজাল্ট দেখাচ্ছে, 29 পর্যন্ত দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? কন্টিনিউ ফাংশনটা কিভাবে কাজ করে, যখন আয়ের ভ্যালু 30 সমান হয়ে যাচ্ছে, দেখো আমাদের প্রথম যখন আয়ের ভ্যালু 1 2 3 থাকে, তখন কিন্তু এতটুকু কোনো কাজ করবে না, কারণ ইফ কন্ডিশনের ভিতরে এটা যায়নি, আয়ের ভ্যালু 30 হয়নি। তাহলে উপরের কাজটা আগের প্রসেসে হবে। যখনই আয়ের ভ্যালু 30 হচ্ছে, তখন বলছে কন্টিনিউ। কন্টিনিউ মানে কি? কন্টিনিউ মানে হচ্ছে আবার নতুন করে এই প্রোগ্রামটা আবার হোয়াইল এখান থেকে আবার কাজ করা শুরু করবে। কন্টিনিউ হলে আর নিচের অপশনে যাবে না, আয়ের ভ্যালু আর বৃদ্ধি পাবে না, 29 থেকে 30 আর হবে না আয়ের ভ্যালু। কেন? যখন কন্টিনিউ কথাটা আসে, কন্টিনিউ কিওয়ার্ডটা যখন অ্যাক্সেসেবল হয়, তখন আর তার নিচে যায় না, আবার প্রথম থেকে কন্টিনিউ শুরু হয়। এটা একটা প্রসেস, কন্টিনিউ প্রসেস। তার মানে নিচের কোডগুলো আর এক্সিকিউট হবে না, একদম উপর থেকে আবার সেই কন্ডিশনটা চেক করে দেখে যে 30 30 এর সমান, আবার কন্টিনিউ, আবার 30 30 এর সমান, আবার কন্টিনিউ, এই প্রসেসে আগাতে থাকে। তাহলে আমার এই জায়গায় এটা স্টাক হয়ে যাচ্ছে। ঠিক যেমনটা আমার ব্রেকের ক্ষেত্রে কাজ করেছে, কন্টিনিউর ক্ষেত্রে সেম কাজ করেছে। তবে লজিকটা হচ্ছে ব্রেক মানে স্টপ হয়ে যায়, আর কন্টিনিউ মানে এটা স্টপ হয় না, আবার নতুন করে আবার এই হোয়াইল এই জায়গাটা থেকে আমাদের আবার এই কন্ডিশনটা থেকে আবার চেক হওয়া শুরু হচ্ছে। তো এটা হচ্ছে মূলত ব্রেক আর কন্ডিশন এভাবে কাজ করে। এখন আমাদের এই সমস্ত কোডটা কিন্তু আমার হোয়াইলের আন্ডারে আছে। তুমি দেখো আমাদের হোয়াইলটা যে জায়গা থেকে শুরু করেছি, এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় ইনডেন্টেশন আছে এবং অনেকগুলো স্পেস দেখতে পাচ্ছি, তাই না আমরা? তাহলে হচ্ছে এই প্রত্যেকটা কোড আসে হোয়াইলের ভিতরে। এখন আমার কন্টিনিউ হোক বা ব্রেক হোক, তারপরে যদি আমরা আরো কিছু প্রিন্ট করাতে চাই, তাহলে আমাদের একদম প্রথমে চলে যেতে হবে, ইনডেন্টেশন গুলো আমাকে কেটে দিতে হবে, কোনো স্পেস রাখা যাবে না। এখন যদি আমি নতুন করে একটা প্রিন্ট ফাংশন ইউজ করি এবং প্রিন্টের ভিতরে যদি আমি কোনো কিছু লিখি, সাপোজ আমি লিখলাম কমপ্লিট, আমার এই প্রোগ্রামটা কমপ্লিট হয়েছে। কমপ্লিট লেখার পরে আমি এখানে ব্রেকেট ক্লোজ করলাম। এখন যদি আমি এটাকে আবার রান করি, তাহলে আমরা দেখতে পারবো আমার এখানে যেহেতু 30 তে কন্টিনিউ দেওয়া আছে, তার মানে 29 পর্যন্ত এক্সিকিউট হবে, এটা আমাদের সিমিলার থাকবে। তারপরে যখন হোয়াইল থেকে আমরা কিন্তু বের হয়ে গেলাম, এই হোয়াইলের আন্ডারে কিন্তু এই প্রিন্ট ফাংশনটা কিন্তু নাই, দেখো এখানে কোনো স্পেস নাই, তাহলে তার মানে এটা একটা নতুন লাইন আমরা ক্রিয়েট করেছি। সো এখন যদি আমরা এখানে রান করি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের 29 পর্যন্ত প্রিন্ট হয়েছে এবং আমাদের প্রিন্ট ফাংশন একটা আমরা ইউজ করে এখানে লিখেছি কমপ্লিট। তার মানে আমার এখানে কমপ্লিট কথাটা পরবর্তীতে আমাদের এখানে কি কাজ করবে, যদি আমরা সেখানে কন্টিনিউর জায়গায় আমরা এখানে কি দিয়ে দিই, আবার ব্রেক দিয়ে দিই। ব্রেক দেওয়ার পরে যদি আমরা এই প্রোগ্রামটা আবার নতুন করে কাজ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি 29 পর্যন্ত কাজ করেছে। তারপর হচ্ছে আমরা যখনই ব্রেক ফাংশনটাকে ইউজ করেছি, তার মানে আমার এখানে কাজটা শেষ। আয়ের মানটা যখনই 30 হয়েছে, তখনই আমার প্রোগ্রামটা
কমপ্লিট হয়ে গিয়েছে, মানে ব্রেক হয়েছে আর এখানে কাজ করছে না, তখন এতটুকু পর্যন্ত আমাদের কাজ শেষ। দেন সবার শেষে নতুন একটা প্রিন্ট ফাংশন ইউজ করেছি, কমপ্লিট। এটার জন্য আমাদের নতুন করে আরেকটা কি আউটপুটে আমরা প্রিন্ট করেছি কমপ্লিট কথাটা, এটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই ব্রেকের এখানে যদি আমরা এখানে ব্রেকের জায়গায় আবার যদি আমরা কন্টিনিউ কথাটা ইউজ করি, এবং আমরা যদি নতুন করে আবার সেটাকে রান করি, তাহলে আমরা শুধুমাত্র 29 পর্যন্তই দেখতে পাচ্ছি। কেন? ব্রেক দেওয়ার পরে তো কমপ্লিট কথাটা আমরা প্রিন্টে দেখতে পাচ্ছি, কিন্তু কন্টিনিউস করলে কেন দেখতে পাচ্ছি না? তার কারণ হচ্ছে কন্টিনিউ যখন এখানে আসে তখন প্রোগ্রামটা তার পরের লাইনে আর যেতে পারে না। তার মানে এখানে কন্টিনিউ হওয়ার কারণে আবার এই হোয়াইল কন্ডিশন থেকে আবার চেক হওয়া শুরু হয়, ক্রমান্বয়ে সেটাই হতে থাকে, বারবার একই কাজ হতে থাকে। দ্যাটস ওয়াই আর নিচের এই কোনো কোডই এক্সিকিউট হবে না। সো আমরা আশা করি বুঝতে পেরেছি ব্রেক এবং কন্টিনিউ এই দুইটা কিওয়ার্ডের মধ্যে ডিফারেন্সটা কি এবং কোন জায়গায় তাদের একটা ভিন্নতা আছে। সো আমরা যখন পাইথন প্রোগ্রামিং করব, আমাদের যদি কখনো কোনো প্রোগ্রামকে মাঝপথে স্টপ করার প্রয়োজন হয়, তাহলে আমরা কন্টিনিউ বা ব্রেক এই দুটা কিওয়ার্ড ইউজ করতে পারি। তবে যদি আমাদের পরবর্তীতে আরো কিছু প্রিন্ট করে দেখানোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা ডেফিনেটলি ব্রেক ইউজ করব। যদি কন্টিনিউ ইউজ করি তাহলে আমাদের প্রোগ্রামটা সেভাবে রান করবে না, পরবর্তী কোনো লাইন আর এক্সিকিউট হবে না। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা খুব ভালো মতোই বুঝতে পেরেছো যে ব্রেক এবং কন্টিনিউ এই দুইটাই কিওয়ার্ড আমরা কিভাবে লুপের ভিতরে ইউজ করতে পারি। সো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।